গাছ বের হয়ে গেছে, আজকে লাগাতে হবে। কি আলু আপনারা চিনেন কেউ? কালকে অনেক বৃষ্টি হয়েছিল বন্ধুরা, মাটি ভিজে একেবারে নরম হয়ে গেছে। তা চিন্তা করলাম যে এখানে বিচি ফেলানো যাক। তা এখানে বিচি ফেলাচ্ছি আমি। কি বিচি ফেলাচ্ছি সাথে থাকেন, দেখতে থাকেন, ভিডিওটি খুবই সুন্দর হবে আজকের। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা বন্ধুরা, সকালে দুধ দিয়ে গেছে দেখতে পেলেন, আর কালকের দুধটাও ছিল আধা কেজি দুধ। আগে সকালে জ্বালিয়ে নিলাম, নিয়ে তারপরে যে কাজে নেমে পড়বো এখন। তা বন্ধুরা, এখানে হচ্ছে ডাটার বিচি, লাল ডাটার বিচি, আর হচ্ছে পুঁইশাকের বিচি, আর এই আলুগুলো লাগাতে হবে। এগুলো কী আলু আপনারা কেউ জানেন? যাই হোক আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে শেখ আলু না কি বলে, যাই হোক আমিও সঠিক জানি না, শেখ আলু মনে হয়। এগুলো হচ্ছে গাছে লতা হয়, গাছের সাথে ওরকম গোল গোল আলু হয়, সেটাও খাওয়া যায়। আবার মাটির নিচে যে আলু হয় সেটাও কিন্তু খাওয়া যায়। তবে ছাই দিয়ে লাগানো উচিত ছিল আমার, তাই না বলেন? কিন্তু ছাই পাবো কোথায় এখন? আর মাটি কিন্তু একেবারে নরম, দেখতে পাচ্ছেন যে একেবারে কোপ দিলে মাটিগুলো উঠে যাচ্ছে, খুবই নরম মাটি। তো এখানে আলুগুলো লাগিয়ে দেবো। সামনে আবার কচা গাছ আছে, কচা গাছে গাছ যখন হবে, গাছ মানে বাইতে পারবে, সেগুলো এখানে সেজন্যই এখানে লাগিয়ে নিচ্ছি। আর দেখেন একটা গর্ত, মনে হচ্ছে সাপের গর্ত না? যাই হোক মাটি দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আর আলুগুলো লাগিয়ে অন্য কাজে চলে যাব, বিচি লাগাতে হবে। তা বন্ধুরা সবাই সাথে থাকেন, দেখতে থাকেন, সবাই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আপনার একটা লাইকের কারণে আমার ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা সবাই লাইক দেবেন, লাইক দিতে তো কষ্ট হয় না, তাই না বলেন? স্ক্রিন ওভার মোবাইল ওভার হাত দিয়ে দুইটা টাচ দিলে কিন্তু লাইক হয়ে যায়। যাই হোক আলুগুলো লাগিয়ে নিচ্ছি। আলুগুলো হচ্ছে আমার খালার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আমার খালা যখন মারা গিয়েছিলাম তাদের বাড়িতে এই আলু গাছগুলো আছে, তো নিয়ে আসছিলাম আমি। তা বন্ধুরা এগুলো লাগানো কিন্তু শেষ হয়ে গেছে, মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। আর এগুলো গাছ তো বের হয়ে গেছে না, খুব তাড়াতাড়ি গাছ মানে মাটির উপরে উঠে যাবে আনি। যাই হোক এগুলো লাগানো শেষ, এখন চলে যাব হচ্ছে মাটি কোদলাতে হবে। তারপর হচ্ছে ডাটার বিচি লাগাবো। তা বন্ধুরা এই যে চলে আসছি। এখানে তো আগে ঘাস পরিষ্কার করে রেখেছিলাম, অনেক ভালো করেছিলাম, তাই না বলেন? আগে পরিষ্কার করছিলাম দেখেই আজকে লাগানোর জন্য চলে আসছে। তবে কালকে কিন্তু অনেক বৃষ্টি, মুষলধারায় বৃষ্টি হয়েছে কালকে। মানে এই বছরের ভিতরে মানে প্রথম এত বৃষ্টি কালকে হয়েছে। সেজন্যই চিন্তা করলাম এখন আবার এই সকালবেলা রোদ আছে, তার ভিতর মেঘ আছে আকাশে অনেক। তা চিন্তা করলাম যেখানে কোদলাইয়ে তারপর বীজগুলো ফালানো যাক, যদি বৃষ্টি এসে পড়ে তাই তো ভালো হবে, আমার আর পানি দিতে হবে না। তার মধ্যে মাটি কিন্তু খুবই নরম, আমাদের এদিকের মাটি খুবই নরম, লাল লাল একটু মাটি, আর খুব বালি মাটি, মানে খুবই নরম, কোদলাইতে বেশি একটা কষ্ট হয় না। যাই হোক সব কাজে তো একটু কষ্ট থাকেই, তাই না বলেন? কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে কি কেষ্ট মেলে, তাই না? একটু কষ্ট করতে হয়। যাই হোক, আর নিজের বাড়ি নিজের হাতে লাগানো সবজি শাক যা কিছু বলেন না কেন, যে খুবই ভালো হয় খেতে, মজা। আর নিজের হাতে লাগানো, কথা নেই এখানে, সার নেই, কিচ্ছু নেই। যাই হোক কোদলানো কিন্তু শেষ, সব কোদলাই নিয়েছি। এখন হচ্ছে আজকে বয়সটা কীরকম যেন উল্টো উল্টো হয়ে যাচ্ছে, তাই না বল? যাই হোক এখানে হচ্ছে ডাটার বিচিগুলো আমি নিয়ে নিচ্ছি আগে। লাল মানে এটা হচ্ছে গত বছর লাগিয়েছিলাম, আর অর্ধেকটা বিচি ছিল সেই বিচি, লাল ডাটা কিন্তু এগুলো। আর হচ্ছে পুঁইশাকের বিচিগুলো মা দিয়েছিল, বাড়ি থেকে নিয়ে আসছিল। তা পুঁইশাকের বিচি এর সঙ্গে মিশিয়ে একসাথে এর ভিতর ফেলাবো, তাহলে গাছ ফোটালে মানে তুলে অন্য জায়গায় পুঁইশাকগুলো আবার লাগানো যাবে না। যাই হোক এগুলো মিশিয়ে নিয়েছি, তবে এখন মাটি দিয়ে মাখিয়ে নিতে হবে, তাহলে ডাটার বিচিগুলো হচ্ছে সব জায়গায় সমান পড়বে, তাই না বলেন? যারা জানেন তারা তো জানেন, যারা না জানেন তাদেরকে বলছি। মাখিয়ে নিলে কি হয়, সব জায়গায় সমানভাবে শাক হয়, তাই না? এখন ডাটার বিচি কম হয়ে গেছে, আমি ঘর থেকে আরও ডাটার বিচি আনছিলাম, এনে সব মাখিয়ে তারপর বন্ধুর এই যে এখন হচ্ছে এখানে ফালাবো। দেখছেন মাটি কুদলাইছি কতটুক। যাই হোক, আর ওদিকে হচ্ছে ঘাস, এদিকে হচ্ছে কাঠ আছে, সেজন্যই এই মাঝখানে, তবে ফোনে দেখাচ্ছে মানে এতটুকু, কিন্তু ভালোই জায়গা আছে। আর এর আগে যে আমি ডাটা লাগিয়েছিলাম সেই ডাটাগুলো কিন্তু বড় হয়ে গেছে, একদিন তো শাক তুলে খেয়েছিলাম, পরে আর দেখানো হয় না, সেগুলো ভালোই বড় হয়ে গেছে, আপনাদের সাথে একদিন শেয়ার করবো আবার। যাই হোক বিচিগুলো আমি ফালাচ্ছি। আর বন্ধুরা একটা কথা বলে নিই, এই বিচি ফালানোর পরে দুপুরবেলা
অনেক বৃষ্টি হয়েছে, অনেক, মানে আমার এখানে আর পানি দিতে হবে না, 3-4 দিন গেলে তো এই বিচিগুলো ফুটে যাবে নি, গাছ ফুটে বের হয়ে যাবে নি। তবে অনেক ভালো হয়েছে যে আমি সকাল সকালে এখানে বিচি ফেলাইছি। দুপুরবেলা অনেক বৃষ্টি হয়েছিল আবার। যাই হোক, আমার বিচি ফেলানো শেষ, এখন চলে যাব রুমে। সবাই সাথে থাকেন। তা বন্ধুরা, সকালে নাস্তা করতে চলে আসলাম, অনেক কাজটা শেষ করে এখন চলে আসছি খাওয়ার জন্য, কিছু তো খেতে হবে। আর একা মানুষ না, সকালবেলা কি করব না করব, আসলে কি করব বুঝেন তো, আস্তে আস্তে না আমি জানি কীরকম হয়ে যাচ্ছি একা থাকতে থাকতে। আর একা থাকা খুবই একটা কষ্টকর ব্যাপার, কি বলবো আপনাদের। যাই হোক, একা তো থাকতেই হবে, একা থাকতে হবে সেটাই ভাবি সব সময়। মন খারাপ করে কী লাভ বলেন, একা তো থাকতেই, আসলে একা থাকেই সেই মানুষটা আসলে কখনো বুঝেই না যে আমি একা থাকি আমার কতটা কষ্ট হয় কি না, আসলে কখনো সে জানতেও চায় না। যাই হোক, এত কিছু না বলে এখন নাস্তা বানাচ্ছি। গোলা রুটি চাপটি বলেন এটাকে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে মাখিয়ে বড় একটা বানিয়েছে দেখেন, প্যানটা জুড়ে দিয়েছি একেবারে অনেক বড়। আর এই যে বন্ধুরা, গাছের লাউ, 2টো লাউ কেটে নিয়েছি, এগুলো হচ্ছে আজকে ফ্রোজেন করে রেখে দেবো। একা মানুষ খাওয়া যায় না, যখন লাউ গাছ তো মরে যাচ্ছে প্রায়, লাউ আর থাকবে না, তাই চিন্তা করলাম এটা। আর এখানে বন্ধুরা একটু বলে নিই, শাক তুলছিলাম, সেটাও শেয়ার করা হয়নি। খেতা শাক আর কয়েকটা হেঁচি শাক তুলে নিয়েছিলাম, আজকে শাক ভাজি করব। যাই হোক, যা বলছিলাম, লাউ হচ্ছে কেটে তারপর হচ্ছে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেবো। ডিপে রেখে দিলে পরে যখন লাউ না থাকবে তখন রান্না করতে পারবো, বা বাসায় লোক আসলে রান্না করতে পারবো, একা না তো লাউ খাওয়া যায় না। যাই হোক, আমার চাপটি বানানো শেষ, এখন খেয়ে নেবো। চাপটি খেয়ে তারপর রান্না করতে চলে যাব। সবাই সাথে থাকেন। তা বন্ধুরা, আবারও বলতেছি, যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখছেন, এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেন। যারা নতুন বন্ধুরা আসছেন, আমার ভিডিও দেখে কোনো অংশে যদি একটু ভালো লেগে যায়, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। তা বন্ধুরা, দুপুরে রান্না করতে চলে আসছি। আজকে হচ্ছে মাটির চুলায় রান্না করতে চলে আসছি, কারণ মাটির চুলায় রান্না করার দরকার। বৃষ্টির দিন চলে আসছে, যে কাঠ টাট আমার আছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই চিন্তা করলাম যে একটু একটু রান্না করে এগুলো সব শেষ করতে হবে। তা বন্ধুরা, ভাতটা বলক এসে গেছে, তারপর হচ্ছে আমি এই যে, আর আজকে বৃষ্টির পানি দিয়ে ভাত রান্না করতেছি, ভাতগুলো কি সুন্দর সাদা হচ্ছে। আর হচ্ছে বন্ধুরা, লাউ এই যে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর হচ্ছে কেটে নিচ্ছি। লাউ কেটে ধুয়ে তারপর হচ্ছে আমি একটু হালকা ভাপ দিয়ে, যাই হোক সেটা বলবো নি, সাথে থাকেন। তা বন্ধুরা, রান্না করতে এসে কিন্তু আবার বৃষ্টি আসছিল, কি যে একটা সমস্যা করছিলাম, মনে করছিলাম যে অনেক জোরে বুঝি বৃষ্টি আসতেছে, তবে বৃষ্টি ভালোই পড়তেছিল। তারপর আবার দেখি থেমে গেছে, মনে করছিলাম যে চুলায় রান্না করা বুঝি আর হবে না, সব তুলে আবার রুমে চলে যেতে হবে। তারপর দেখি না, বৃষ্টি একটু থামছে, ছিটা ছিটা ছিল এরকম মেলার সময়। যাই হোক, লাউ কাটাকুটি শেষ, কথা বলতে বলতে লাউ ধুয়ে একটা কড়াইয়ের ভিতর 2টো লাউ কিন্তু এখানে সব দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, কারণ হচ্ছে সেদ্ধ করলে কেমন কালো কালো ভাব হয়ে যাবে, না একটু হলুদ দিলে কালারটা একটু হলুদ দিয়ে থাকবে, ভালো হবে। যাই হোক, ভাপ দিয়ে একটু বলক আসলে তুলে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না কিন্তু। আর কাঠগুলো বৃষ্টি হয়েছে তো রোদে বেশি, মানে রোদ পাইনি তো ভিজে ভিজে একটু জ্বলতেছে কম আজকে। যাই হোক বন্ধুরা, বলক চলে আসছে, আর নাড়তে পারতেছি না, মানে কড়াইটা একেবারে ভরে গেছে, দেখতেই পাচ্ছেন, অনেক অনেক হয়েছে 2টো লাউ। যাই হোক বন্ধুরা, এটা আমার বলক এসে গেছে, সেদ্ধ করা শেষ, এখন তুলে পানি ছেঁকে নেব। পানি ছেঁকে রাখতে দিয়েছি, রেখে তো বন্ধুরা রান্না করতেছি। ভাতটা তো হয়ে গেছে দেখছেন, এখন হচ্ছে দুপুরে রান্না করব হচ্ছে আমি শাক, দেখছিলেন শাক কাটা শেষ, শাক ভাজি করব। আর হচ্ছে বন্ধুরা, বেগুন আলু মাছ। বেগুন হচ্ছে আমার গাছে একটা বেগুন হয়েছিল, সরি, সেটা তুলে নিয়ে আসছি, আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। একটা বেগুন হয়েছিল, বেশি হয়নি, তো একা মানুষ তো আমার একটাই হয়ে যাবে, তাই না বলেন। একটা বেগুন আলু দিয়ে হচ্ছে মাছ ভাজি করব, আর হচ্ছে শাক ভাজি করব। এই হচ্ছে আমার দুপুরের রান্না বান্না। আর মাটির চুলায় রান্না না অনেক স্বাদ হয়, তাই না বলেন, কিন্তু মাটির চুলায় রান্না করতে একটু ঝামেলাও আছে। যাই হোক বন্ধুরা, এখানে মাছটা ভেজে নিয়েছি, মাছ ভেজে আলু বেগুন দিয়ে রান্না করব, আর হচ্ছে শাক ভাজি করব। তা বন্ধুরা, এই যে রান্না বান্না শেষ আমার। আর এই লাউগুলো এখন ঠান্ডা হইলে ডিপে রেখে দিতে হবে,
আর হচ্ছে বন্ধুরা এই যে বেগুন আলু মাছের তরকারি আর হচ্ছে শাক ভাজি। তবে এই শাকটা খেতে অনেক মজা হয়, খেতা শাক। তা বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।